আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু মুসলমানরা আগে থেকেই প্রায় 1300 বছর থেকেই শিয়া সুন্নি শিয়া সুন্নি শিয়া সুন্নি এই যে বিভক্তি, একটা মানুষকে দুই টুকরা করে দিলে মানুষটা আর বাঁচে না। হ্যাঁ, আপনি অবশ্যই দুই টুকরা করা কোনো মানুষকে জীবন্ত পাবেন না, ঠিক আছে? ঠিক তেমনি একটা উম্মাহ, আল্লাহ রসুল যে উম্মাকে তৈরি করেছেন একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ্য ছিল একটা, উদ্দেশ্য ছিল একটা, মানবতার কল্যাণ, মানুষের শান্তি, আল্লাহর বিধান কায়েম করে। সেই উম্মাহ পরবর্তীতে শিয়া সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই ভাগ ওই ভাগ হয়ে নিজেরা দুর্বল হয়েছি। গত কয়েকশো বছর যে মধ্যপ্রাচ্যে অশান্তি চলছে, এর মূল কারণ এই শিয়া সুন্নি দ্বন্দ্ব। এই শিয়া সুন্নি দ্বন্দ্ব, আপনি ইতিহাসের দিকে যান, যখন তুর্কি সালতানাতের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছে এই যে ওয়াহাবি আন্দোলন, এখন যে সৌদ ইবনে সৌদ ওদের বংশ, তো কাজেই সৌদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হাজার হাজার মুসলমান মারা গিয়েছে দুই পক্ষের। তুর্কিরা যুদ্ধ করেছে সৌদিদের, সৌদি যুদ্ধ করেছে তুর্কির বিরুদ্ধে। এখন আবার যুদ্ধ হচ্ছে শিয়া সুন্নির বিরুদ্ধে, সুন্নি শিয়ার বিরুদ্ধে। দেখেন আমাদের বাংলাদেশে কিছু কিছু আলেম, আহলে হাদিসের আলেম এবং অন্যান্য আলেম, দুঃখজনক, খামিনি মারা গেছে বলছে ইন্নালিল্লাহ পড়া যাবে না, ভালো হয়েছে ওরা মরছে, ভালো হয়েছে, খুশি। তাহলে কতখানি দুর্ভাগ্য আমাদের। আপনি বলেছেন এটা কি ইরানের ব্যর্থতা নাকি মুসলমানদের ব্যর্থতা? আমি বলি এই ব্যর্থতা আমাদের সবার। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতা ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এখানে শুধু এই মানদণ্ড বাদ দিয়ে আমরা যখন এই ছোটোখাটো মাসলা মাসাইল, আমরা আকিদাগত, ফেরকাগত ইত্যাদিতে নিয়ে যখন বিভক্ত হয়ে গিয়েছি, এবার ওরা আমাদেরকে হত্যা করছে। ওরা যখন বোম মারছে, আমি আপনাকে বলি সাদ্দাম হোসেন কী ছিল? সাদ্দাম কি শিয়া না সুন্নি? সাদ্দাম হোসেন সুন্নি ছিল। সাদ্দামকে কেন এই হত্যা করলো? তখন শিয়ারা বলেছে, তখন কিন্তু এই ইরান সাপোর্ট করেছে। আজকে সুন্নিদেরকে মারা হচ্ছে, এখন শিয়াদেরকে মারা হচ্ছে, এখন সুন্নিরা বলে একেবারে ঠিক কাজ হয়েছে। এটা আমাদের একটা ব্যর্থতা। আমি মনে করি একটা সামগ্রিকভাবে আমাদের মানে পুরো উম্মার একটা ব্যর্থতা। এই হলো কথাটা। এখানে মানে শিয়া সুন্নির ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের উম্মার ব্যর্থতা।